ওয়েলকাম টু লিটনস আইটি জব সলিউশন। আশা করি বেশ ভালোই আছেন। তো আমি আজকের ভিডিওতে এসেছি হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য। সেই মেসেজটা হচ্ছে যে আমি ফেসবুক এবং ইউটিউবের অনেক কমেন্টসে কিন্তু দেখছি যে অনেকেই জানতে চেয়েছেন যে নেসকো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কম্পিউটার এই পোস্টের আসলে প্রশ্ন প্যাটার্নটা কী হবে। তো আমি মূলত এই প্রশ্ন প্যাটার্ন নিয়েই কিছু কথা বলবো, আপনারা একটু গুরুত্ব সহকারে শুনুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো নেসকো মূলত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুইটা ক্যাটাগরিতে কিন্তু সার্কুলার দিয়েছে এবং এটি হচ্ছে কম্পিউটার টেকনোলজি থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি প্রথমে ক্লিয়ার করি যে আসলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কথাটা আসলে কি। অনেক বিদ্যুৎ সেক্টরে যেগুলো আদার্স কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতে কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বা অনলি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল এই টাইপের কিন্তু পোস্ট হয়ে থাকে। তো এই পোস্ট আসলে কোনো কিছু না, পোস্ট মূলত হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব অর্গানোগ্রামে যেভাবে থাকে ঠিক সেইভাবে তারা কিন্তু সার্কুলার দিয়ে থাকে। ঠিক তেমনই নেসকো কি করছে, তাদের যে অর্গানোগ্রাম সেই অর্গানোগ্রামে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না বলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলেছে। এই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলারে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইলেও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল এই পোস্টের বেসিকটাই কিন্তু তারা লিখে দিয়েছে। তার মানে হচ্ছে অন্যান্য যে বিদ্যুৎ সেক্টরের কোম্পানি আছে সেই কোম্পানির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রকম পদমর্যাদা, ঠিক নেসকোতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কম্পিউটার এটারও কিন্তু সেম পদমর্যাদা। তো এখন আমি কথা বলি হচ্ছে যে প্রশ্ন প্যাটার্নটা কি হবে। তো প্রশ্ন প্যাটার্নটা আসলে কি হবে এটা নিয়ে মাথার চুল ছেড়ার কোনো আসলে মানে দেখি না আমি। কারণ হচ্ছে কি যে নেসকো এই প্রথম কম্পিউটার থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটাই বলেন না কেন সার্কুলার দিয়েছে। সো আপনারা কোথাও ঘাটলে বা কোথাও খোঁজাখুঁজি করলেও কিন্তু আপনারা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কম্পিউটার এই পোস্টের নেসকোর কোনো প্রিভিয়াস কোশ্চেন সলিউশন পাবেন না। তবে হ্যাঁ, নেসকো কিন্তু এর আগে আপনার হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কম্পিউটার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিএসি বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি যেটাই বলেন না কারো এই পোস্টের কিন্তু সার্কুলার দিয়েছিল এবং তো এই পোস্টের কোশ্চেন কিন্তু সলিউশন করে অলরেডি আমরা এই চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এখন যেহেতু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কম্পিউটার এই পোস্টের পরীক্ষা আগে হয় নাই, তাহলে এইবার আসলে কিভাবে হবে তো এটাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মূলত হচ্ছে 5টা। তো এই 5টার মধ্যে বুয়েট একটা প্যাটার্নে কোশ্চেন করে এবং বাকি যে 4টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলো মূলত আলাদা ক্যাটাগরিতে প্রশ্ন করে থাকে। তো এখন যেহেতু বুয়েট নিবে না আমরা একটা প্রেডিকশন করতেই পারি, কারণ হচ্ছে নেসকোর রিজিয়ন বা নেসকোর এরিয়া বলেন সেটা হচ্ছে উত্তরবঙ্গ অর্থাৎ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের মধ্যে, এবং যেহেতু রংপুর বিভাগে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই তাই আমরা প্রেডিকশন করতে পারি যে এবারের পরীক্ষাটা হচ্ছে রুয়েট নেবে। এখন রুয়েট আগের যে প্যাটার্ন সেই প্যাটার্ন নিয়ে আমি কিছু কথা বলি। সেগুলো হচ্ছে যে রুয়েট কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে নন এবং ডিপার্টমেন্ট মিলে 100 মার্কের একটি রিটেন পরীক্ষা এবং এই রিটেন পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তারা একটা মেধা তালিকা করে নেসকোকে দিয়ে দেয়। আচ্ছা, তাহলে রুয়েট কিভাবে করতেছে, একটা নন পার্ট একটা ডিপার্টমেন্ট পার্ট থাকতেছে একটা কোশ্চেনের মধ্যে। এখন নন পার্টটা নিয়ে আমি কথা বলি। নন পার্ট হচ্ছে যে এখানে কিন্তু একটু পার্থক্য। নন কিন্তু বুয়েট কি করে 40 মার্ক বা 30 মার্ক যেটাই হোক এমসিকিউ নেয়, অর্থাৎ একটি কোশ্চেনের 4টা অপশন থাকে, এর মধ্যে আপনার টিক মার্ক দিতে হয় অথবা এমআরসিটা কি করতে হয় ফিল আপ করতে হয়। বাট এই যে রুয়েট বলেন, কুয়েট বলেন, ডুয়েট বলেন, সুয়েট বলেন, এইগুলোতে যদি কোনো পরীক্ষা হয়ে থাকে তাহলে তারা কিন্তু এমসিকিউ ননের জন্য ইউজ করে না, তারা ইউজ করে কি একদম শর্ট কোশ্চেন ইউজ করে। তা আমি যদি এক্সাম্পল হিসেবে বলতে চাই, ধরেন একটা কোশ্চেন এমন করে আসছে যে ধূমকেতু পত্রিকার সম্পাদকের নাম কি। তো এটা যে অপশন বুয়েটে যদি কোশ্চেন এটা আসতো তাহলে কি হতো, 4টা কবির নাম লিখে রাখতো। বাট কি করবে আপনার রুয়েট বা ডুয়েট বা কুয়েট বা চুয়েট বলেন, এরা যদি কোশ্চেন করে তাহলে কি করবে 4টা অপশন দিবে না, বলবে কি যে ধূমকেতু পত্রিকার সম্পাদকের নাম কি, জাস্ট এইটাই দিবে, আপনাকে সরাসরি ওইটার নাম লিখে দিতে হবে। তো ঠিক এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট বলতে হচ্ছে বাংলা, ঠিক একইভাবে ম্যাথ থেকে কোশ্চেন থাকবে এবং ম্যাথটাকে আপনাকে সলভ করে লিখে দিতে হবে। আবার দেখা গেল যে ইংলিশে প্রিপজিশন অথবা দেখা গেল যে নাউন প্রোনাউন এগুলো বের করার জন্য, অথবা দেখা গেল ট্রান্সলেশন এই টাইপের কিছু কিন্তু দিতে পারে। আবার বাংলা দ্বিতীয় থেকেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসে থাকে, যেমন বাগধারা, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, এগুলো কিন্তু রূপান্তর বা চেঞ্জ করতে বলে। এই গেল হচ্ছে নন। এখন ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট মূলত কি যে বেসিক থেকে হয়। তো ডিপার্টমেন্ট বেসিক থেকে যে হয়, তো অনেকেই হয়তো বা জানেন না যে বেসিক জিনিসটা কি, অথবা আমি আমার ভাষায় যে বেসিক বলতে আসলে কি বোঝায় সেটা আমি বোঝানোর চেষ্টা করি। মূলত বেসিক বলতে বোঝায় হচ্ছে আপনাকে প্রথমে চয়েস করতে হবে যে আপনি অ্যাজ এ কম্পিউটার ডিপার্টমেন্টে ডিপ্লোমা করেছেন, এই হিসেবে যে আপনার মেজর সাবজেক্টগুলো আসলে কি ছিল। এখন মেজর সাবজেক্ট বলতে যে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আসলে কি। তো এইটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট কি এটা কারো কাছ থেকে শোনার অপেক্ষায় থাকে না, কারণ হচ্ছে আপনি এতটুকু মেধা বা এতটুকু আপনার বিচার বুদ্ধি আপনি ডিজার্ভ করেন যে আসলে কোন সাবজেক্টগুলো আসলে ইম্পর্টেন্ট। এই সাবজেক্টগুলোর হচ্ছে বেসিক টপিকগুলো পড়বেন, অর্থাৎ এমনভাবে পড়বেন যে কোনো একটা স্পেসিফিক টপিক হতে যেন কোশ্চেন যেভাবে আসুক না কেন আপনি যেন লিখতে পারেন। অর্থাৎ ধরুন যে যদি আপনাকে বলে যে ডাটা স্ট্রাকচার আপনি পড়তে গিয়েছেন এবং পড়তে গিয়ে দেখতেছেন যে কি যে ট্রি ট্রাভার্স
এই ট্রি ট্রাভার্সে এই টার্মটুকু যদি আপনি পড়েন তাহলে আপনাকে এমনভাবে পড়তে হবে যেন ট্রি ট্রাভার্স নিয়ে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনি যেন অ্যান্সার করে আসতে পারেন। তাহলে ট্রি ট্রাভার্সের কি জিনিস পড়তে হবে আপনাকে, ধরেন হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্স, পোস্ট অর্ডার ট্রাভার্স, ইন অর্ডার ট্রাভার্স পড়তে হবে আপনাকে, অথবা এই তিনটা ট্রাভার্সের কি করতে হবে, অ্যালগরিদম পড়তে হবে, অথবা কি করতে হবে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার দেওয়া আছে এখান থেকে ট্রি ড্র করতে বলতে পারে, অথবা পোস্ট অর্ডার ইন অর্ডার দেওয়া আছে ট্রি ড্র করতে বলতে পারে। ঠিক এইরকম এই প্রত্যেকটা টার্ম কি আপনি ইন্ডিভিজুয়ালি পড়বেন, ঠিক আছে। তো এগুলো পড়লে কিন্তু কি হবে যে এখান থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং লিখতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট, যেমন বলেন প্রোগ্রামিং ইন সি, ডিজিটাল ইলেকট্রনিক্স, ডাটা স্ট্রাকচার তো বললাম, মাইক্রো প্রসেসর, অপারেটিং সিস্টেম, এগুলো থেকে কিন্তু কোশ্চেন হয় এবং এগুলো থেকে এই বেসিক যে টার্মগুলো আছে মোটামুটি আপনারা পড়ার চেষ্টা করবেন। আশা করি এই বেসিক টার্ম ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট যদি আপনি রিভিউ করতে পারেন তাহলে আমার মনে হয় মোটামুটি কমন পাবেন এবং লিখে আসলে আপনার জব ইনশাল্লাহ হবে। তবে এখানে একটা কথা বলে রাখি যে যেহেতু বুয়েট পরীক্ষা নিচ্ছে না সেক্ষেত্রে আপনার জব হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি, কারণ হচ্ছে বুয়েট কিন্তু একটু লজিক্যাল বা একটু বেশি ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন করে থাকে যেটা আসলে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করে না। তো এই জন্য মোটামুটি একটা কনফিডেন্ট নিয়ে পড়াশোনা শুরু করে দিন। পরবর্তীতে যদি কোনো হেল্প লাগে তাহলে ইনশাল্লাহ আমি হেল্প করবো। আপনারা যে কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে বা জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে যে রিসেন্ট আইটি জব সলিউশন, অথবা পেজ আছে। তো এই পেজগুলোতে আপনারা কমেন্টসে আপনাদের যে কোয়েরিগুলো বা যে কোশ্চেনগুলো সেগুলো আপনারা লিখে দেবেন, আমি আশা করি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।